গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9:30। মেয়েকে পড়তে দিয়েছিলাম, এবার নিতে এসেছি, হয়েও গেছে পড়া। মেয়েকে তো পড়ে থেকে নিয়ে আসলাম, দেখলে এসে দেখছি আমার বাড়ি অতিথি এসছে, পূর্ণিমা। আর 24 দিনের মাথায় এসছে, কি বলতে হয় ওকে বলো। দিয়ে আমাকে ফোন করছে, ও বৌদি আমি এসছি, তুমি দাঁড়াও আমি যাচ্ছি। দিয়ে আমার ছেলে ছিল বাড়িতে, দিয়ে ছেলে পূর্ণিমাকে ঢুকিয়েছে। এবার এসে পূর্ণিমার সঙ্গে বকবক করলাম, কি তাড়াহুড়ো, মোচা আর মাংস বাকি ছিল। এরকম এই মাংসটা হচ্ছে, এখনই নামাবো। তারপরে দেখি বাবা এসছে আমার বাড়িতে অনেক কদিন পর। বাবা খুবই অসুস্থ আমার বাবা। বাবাকে কালকে মাকে বলে দিয়েছিলাম, মা বাবাকে একটু পাঠিয়ে দেবা, তোমার জন্য একটু তরকারি দেবো। ওই জন্য বাবাকে বাবা এসছে। আর এই দেখো এইখানে এই যে পুরোটার জন্য এরকম করে মাংস করেছি। এই মাংসটাকে ভালো করে এরকম করে করলে বলবি আবার মাংস, এরকম করে করলে কিছু বলে না। কি বলো তো, এটা মাংসের চচ্চড়ি টাইপের করি আমি, বুঝেছো? একটু ঝোল না রাখলে ওনার হয় না। এটা নাহলে একদম আমার বাপের বাড়িতে আমি যদি করি একদম শুকনো করি, আমার ছোটো বোনও একদম শুকনো করে, কিন্তু আমার ওনার আবার ঝোল না হলে তবে টেনে যাবে। ঝোল না, সব জিনিসপত্র রয়েছে তো অনেকটাই, স্প্রিং অনিয়ন, তারপরে পেঁয়াজ কলি হ্যাড্ডা ব্যাড্ডা রয়েছে, বুঝছো? আর এই যে পূর্ণিমা ঘর মুছছে, আমি আবার একটু বেরোবো, মেয়ের খাতা আনতে যাবো। রাস্তায় কেটে যাচ্ছে, দেখো পড়িয়ে এসে মেয়েকে আমি তো এখনো গায়ে কুর্তিটা বা চুড়িদারটা খুলতে পারিনি। এখন পুরো 1:30 বাজে, স্নান করে নিয়ে এসে স্নান করব, আবার বেরোতে হচ্ছে এখন। এটা এইগুলোর দিকে তাকিয়ে না, এগুলো আমার পোটলা পাটলি সব সিঁড়ির নিচে থাকে। হয়তো বাবা কি অগোছালো না, এগুলো সব ঘর মোছা, যেগুলো ঘর মুছবো, বাতিল করা জামা কাপড় সব এইখানে, এগুলো ব্যানার এইসবই রয়েছে এইখানে। জুতোগুলো, যে জুতোগুলো লাগে না, যে জুতো র্যাক এইখানে ধরে না, সেইগুলো আবার ভরে রেখে দিই। যেগুলো পরবো না, কদিন পরবো, পরে আবার তুলবো, আবার অন্যটা নামাবো, বুঝেছো? কি করছে, এই দুটোকে রেখে যেতেও ইচ্ছা করে না। আবার 3টে থেকে পড়া আছে না, মেয়ের পেছনে ছুটতে ছুটতে আমার দিন কাভার। আরে এইটা ওরে বাপরে বাপ, দেরি হয়ে যাচ্ছে গো। 9টা বাজে বলে তো এখন 9টা বাজে। আমি শুয়েছি, পূর্ণিমা এলো, পূর্ণিমার সঙ্গে একটু কথা বললাম, বিকেলে বাসন মাজতে এলো, কথা বলে যখন শুলাম তখন কটা বাজে, 5টা বাজে। আগেই শুয়েছিলাম, 5টা বাজে। আমি যে ওর বাবা তো আসেনি, তাহলে মেয়েকে আনতে যেতে হবে, ঘুমালে হবে না। এই ঘুরে 5টা 4:30 সময় বিছানায় উঠেছি, জেগেই ছিলাম, ফোনটা ঘাঁটছিলাম। দিয়ে 5টার সময় পূর্ণিমাকে ফোন করছি যে তুমি আসবে না, দেখি আমার গেটের দুয়ারের কাছেই আছে। দিয়ে ওর সঙ্গে একটু কথাবার্তা বললাম। 5:10-15 বাজে ওর বাবা এলো, বাবাকে খেতে দিলাম, তাহলে তো নিশ্চিন্ত হয়ে গেলাম। আর কি ঠান্ডা যে পড়েছে আজকে, বলার কথা না। ছেলে আমি দুজনাই না, ছেলে ঘুমিয়ে গেছে আগে, তারপরে মেয়ে সেই তো বাইরের গেট থেকে মা 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 হ্যাঁ আয়। এসে ওর বাবা গাড়ি তুললো, ওর বাবা গাড়ি তুলে সিঁড়িঘরটা আমি মুছে নিই, কেন বাইরের চাকার ধুলোগুলো ওঠে তো। সিঁড়িঘরটা মুছলাম, মুছে আনলাম কি, তখন মেয়ে কটায় এলো, তখন 5:45 কি 6টা বাজতে 10। এখন তার গেটে তালা দিয়ে দিই একবারে, ঠান্ডার মধ্যে কেউ আসবেও না, দরকার নেই, আর কোথাও যাওয়াও নেই, তালা দিয়েছি। দিয়ে ফোনটা একটু ঘাঁটতে বারবার ফোনটা পড়ে যাচ্ছে, আর বুকের ওপরে রেখে দিয়েছি, আমি শুনছি। দিয়ে মেয়ে বলছে ও মা বন্ধ করো। আমি বলছি না বন্ধ করবো না, আমি জেগে আছি। বলছে তুমি বলো তো কি বললো এখনই। দিয়ে আমি আর বলতে পারি কখন ঘুমিয়ে গেছি, ফোনটা অফ করে। দেখি ওর বাবা দেখি চা করেছে, আমার ভাগ্য ফিরে গিয়েছে গো। একেবারে লোকে বলে না বেডটি, আর্লি মর্নিংয়ে বেডটি খায় অনেকে বিছানায় শুয়ে, আর আমি আজকে ইভিনিং বেডটি খেলাম। এত ভাগ্য খুলে গিয়েছে আমার। দেখি চা ঠা করে ছেলে মেয়ে সব চিপস নিয়ে খাটের উপর উঠে হাজির হয়েছে। দিয়ে চা টা খেয়ে বসেই ছিলাম, ফোনটা আবার ঘাঁটলাম। কদিন আর দিন 15 ফোন ঘাঁটতে পারি না, আজকে উসুল করেছি। দিয়ে মেয়ে বলছে অনেকদিন ধরেই মা আমি বই খাতাগুলো গুছাবো। আমি জানি আমি প্রত্যেকবার গুছিয়ে দিই ওকে, কিন্তু আর আমার সময় হচ্ছে না। ট্রেনে উঠে গেলে আবার কি আর সব কিছু অত করা যায়? আমি তুই গুছাবি, আমি কিন্তু গুছাবো না। ও এখন গুছাচ্ছে রাজ্যের বই খাতা। মা এগুলো তাহলে বস্তার মধ্যে ভরে রেখে দিও, আমি চাকরি পরীক্ষা যখন দেবো তখন লাগবে। আমি হ্যাঁ তুই রেখে দে, আমি ঠিক করে ভরে ঠরে রেখে দেবো। বললো ঠিক আছে। নিজের বাড়ি না হলে যা অবস্থা হয়, জায়গাই নেই জানো না এই বাড়িতে, খুব কষ্ট, প্রচণ্ড কষ্ট করে থাকা। এবার টিভিতে খবর শুনছি, আমি ভাত দেখো উপর দিয়েছি, আর আমার ছেলে এমন কাণ্ড ঘটায় না, সে বলার কথা না। আমাকে বললো কি, আমার মেয়ে শুধু প্যাটার্ন বদলাতেই থাকে। আমার ছেলে ফোনটা খুলে ফেলে, তবে আমাকে না বলে নেয় না ছেলে, ওই জন্য আমার মেয়ে শুধু প্যাটার্ন বদলে দেয়। এবার বলছে ও জানে না এখন, বলছে ও মামা আমাকে একটু ফোনটা দাও না, পাপাকে ফোন করে রেখে আমি কেন ফোন করবো, অনেকবার বলাতে আমি খুলে দিয়েছি। দিয়ে দাও আমি পাপাকে ফোন করবো, তোমাকে করতে হবে না। ওনা টুকটুক টুকটুক করে সিঁড়ি দিয়ে ওপরে উঠেছে, উঠে হ্যাঁ হ্যাঁ
না না, হ্যাঁ না না, ওই যে অঙ্ক অঙ্ক স্যারের তো, হ্যাঁ আছে আমার কাছেই আছে, হ্যাঁ যা। দিয়ে তারপরে কি বলতে গেলে আমি মা মা করলো, এ একবার মা করে, ও একবার মা করে, শুধু এইটুকু কাটলে পাপা যে বিরিয়ানি আনবে আসার সময়, যে কিরে তুই বিরিয়ানি খাবি মানে, বাবাকে কি বলছে, না না কিছু না কিছু না। এবার সত্যি সত্যি বাবা বিরিয়ানি নিয়ে এসছে, না হ্যাঁ আমি চাল মাল ভিজালাম, আমি মাংস করেছি, তাহলে চিকেন করেছি। দিয়ে ওই আমি যে তুই তো খেয়ে উঠলি সবাই বিরিয়ানি, আমি করব না বলে আবার চিৎকার করে বলে পাপাকে চুপ চুপ করে গিয়ে বলেছে। ও পাপাও নিয়ে এসছে বিরিয়ানি, কি করছে আজকে, ওর খিদে পেয়ে গিয়েছে, বলছে মা আমাকে এখনই খাইয়ে দাও, আমার খুব ঘুম পাচ্ছে, দিয়ে ঘুম থেকে উঠলো। গরম বসিয়েছি, আর এই যে বিরিয়ানি নিয়ে এসছে, আর বলছে কি দিয়া বিরিয়ানির প্যাকেটটা না ছোট জানিস তো, তুই একটু খাস, অল্পই বিরিয়ানিটা। বাবা বলছে তোর আর দিয়ার হয়ে যাবে, বলছে না না তুমি ছোট বিরিয়ানি এনেছো তো, এই বিরিয়ানির প্যাকেটটা কোনোদিনও আনোনি, হ্যাঁ তুমি দিয়া তুই কিন্তু একটু খাস। এই যে এখন খেতে দেবো, হাট বাজার করে বসেছে, এই দেখো দেখো কি অবস্থা, ওই দেখো বাবা, আমাকে বলছে মা কি ভারী, উল্টে পড়ে যাবে মনে হচ্ছে, দেখো এ বাপ রে বাপ, ইতিহাস বইটা লাগবে না, ইতিহাস পরিচয়, এটা এটা তো স্কুলের বই, ইতিহাস পরিচয় ছিল স্কুলের বই, আইপিডটা ভালো। দেখো এই বই খাতাগুলো, আমার কত বই খাতা কোথায় যে কি করে রাখবো, মশার কয়েল জ্বলছে, এই দেখো যা মশা, ঠান্ডা তাই কি, আর এটাকে দেখো দেখো কিচ্ছু নেই এইটার, এই দেখো কি অবস্থা, হ্যাঁ পাপার মেয়ের খাওয়া হয়ে গেল, এই যে উনি তো বিরিয়ানি খেয়ে শুয়ে এখন পাপার ফোন দেখছে, 10টা বাজে ঘড়িটায়, এই ঘড়িটা 5 মিনিট ফাস্ট। দেখো এই যে বই খাতাগুলো এখন আমাকে তুলতে হবে, কি অবস্থা দেখো আমার বিছানাটার, ছেলে বারবার আসছে কম্বলের নিচে ঢুকছে, কম্বলটা কিছুতেই ভাঁজ করতে দিল না, আর মেয়ে তো শুয়েছিল পড়ে এসে, আর এখন কিছু ভাঁজ করতে পারি না। এই দেখো এখন এই ছেলের বাস্কেটটা গুছাবো আমি, বিচ্ছিরি হয়ে রয়েছে, শীতের জামা কাপড় সব নেমেছে তো, ওই দেখো চেয়ারের মধ্যে রেখেছি, এখন সব গুছিয়ে ঠিকঠাক করব। আমার ছেলের যে কত হাবুড়ি জাবুড়ি, দেখো কি অবস্থা, শুধু দেখো ফেললে উই চিৎকার কান্না কাটি হুলুস তুলুস বাঁধিয়ে দেয়, সেদিনকে দেখেছি আমার পাশের জমিটায় ফেলেছি, কখন ফেললা কবে ফেললা তুমি, জানতেও পারলাম না তুমি যে ফেলে দিয়েছো, আমি জানি না, সেই কেঁদে পাড়া মাথায় করছে, ওই যে ওগুলো চোখে দেখতে কেমন লাগে না, গলাটা খুব ডিস্টার্ব করছে, ঠান্ডা পড়েছে তো। তাহলে এখন আসছি, হ্যাঁ টাটা বাই বাই, আমার ছেলের মতো বলে দিলাম টাটা বাই বাই গুড নাইট সি ইউ সুইট ডিম সব বলে দিলাম তোমাদের, আমার ছেলের হয়ে, আমার ছেলে বলেছে যে বলে দিতে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো একটু দেখো, যদি দয়া হয় একটু দয়া করো আমার ওপরে, আর কি বলবো, আর তো কিছু বলার নেই, টাটা।